স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি মেনে নেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে বৈঠক শেষে শিক্ষার্থীরা এসব কথা জানান। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৭ কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে এই সকল দাবি মেনে নেওয়া হবে। ৭ কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় অবকাঠামোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে সরকারের সঙ্গে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে রবিবার রাতে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে মঙ্গলবার সচিবালয়ে ৭ কলেজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কয়েকজন উপদেষ্টা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করা হচ্ছে। আমার 2 ছোট ভাইয়ের সাথে আমার আবার এই ঢাকা কলেজের পুরানো দিনের অনেক স্মৃতি নিয়ে আলাপ হলো এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং এইভাবে আমরা এইগুলির ব্যবস্থা নিব। এ সময় শিক্ষার্থীরা জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশ্বাসে আপাতত আন্দোলনের কর্মসূচি বাতিল করেছেন তারা। আমরা যে বলেছিলাম যে 24 ঘন্টা পরে আমরা ৭ কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। আমাদের সাথে এখানে ফলপ্রসূ পজিটিভ একটি মতামত বা আলোচনা সভা হয়েছে। আমরা আশা করছি তার পজিটিভ সিদ্ধান্তই আসবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি আমি আমাদের ৭ কলেজের সকল শিক্ষার্থীকে বলতে চাচ্ছি যে সকলকে অভিনন্দন, তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ। আমরা শতভাগ আশ্বস্ত, কারণ আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত এবং তারা নিজেরাই কাজ করছেন। সুতরাং সেখানে আমাদের আসলে হতাশ হওয়ার কোনো জায়গাই নেই। তারা আমাদের কাছ থেকে 3 দিনের সময় নিয়েছেন। আমরা 3 দিনের সময় তাদেরকে আমরা 3 দিনের সময় দিয়েছি। আশা করি এই 3 দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হবে। আলাদা বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো পাওয়ার আশ্বাসে খুশি হলেও আহত সহপাঠীদের কথা বিবেচনা করে আনন্দ মিছিল করা হচ্ছে না বলেও জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। এখানে রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।